ইলন মাস্কের টপকে বিশ্বের শীর্ষ ধনী এখন ওয়ালটন। অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ 2024 সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে, যেখানে সে তালিকায় স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মোট 25টি পরিবার। এর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ালটন পরিবার। তাদের সম্পদের পরিমাণ $432.4 বিলিয়ন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ আর আরবের রাজ পরিবারগুলোর সম্পদের চেয়েও যা বেশি। কিন্তু কিভাবে এত সম্পদের মালিক হলেন ওয়ালটন পরিবার? এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের এই পরিবারে রয়েছে দীর্ঘ ইতিহাস। ওয়ালটন পরিবার, যা ওয়ালমার্ট ইনকর্পোরেটেড এর প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের উত্তরাধিকারী, তাদের সাফল্যের গল্প কেবল ব্যবসার নয়, বরং একটি পরিবারের ঐক্য এবং কৌশলগত বিনিয়োগের গল্প। ব্লুমবার্গের 2024 সালের তালিকা অনুযায়ী ওয়ালটন পরিবারের সম্মিলিত সম্পদ এখন $432.4 বিলিয়ন। এর পেছনে সবচেয়ে বড় অবদান তাদের ওয়ালমার্ট শেয়ারের। হঠাৎ উত্থানের পেছনে অন্যতম বড় ঘটনা হলো 2024 সালে ওয়ালমার্টের শেয়ারের দাম 80% বেড়ে যাওয়ায়। এর ফলে তাদের সম্পদ মাত্র 12 মাসে $172.7 বিলিয়ন বাড়ে। গড়ে প্রতিদিন তাদের সম্পদ বেড়েছে $473.2 মিলিয়ন এবং প্রতি মিনিটে $3,28,577। এমন আকাশচুম্বী বৃদ্ধি কোনো কল্পকাহিনীর মতো শোনালেও বাস্তবে এটি করে দেখিয়েছেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী এই পরিবারটি। ওয়ালটন পরিবারের সাফল্যের ভিত্তি তৈরি করেছিলেন স্যাম ওয়ালটন। 1962 সালে আরকানসাসে ছোট্ট একটি দোকান দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। তার কৌশল ছিল কম দামে বেশি বিক্রি করা, যা ওয়ালমার্টকে ক্রমশ বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা বানিয়ে তুলেছে। স্যাম ওয়ালটন তার সন্তানদের মধ্যে সম্পদ ভাগ করে দিয়েছিলেন, যাতে পরিবারটি ঐক্যবদ্ধ থাকে এবং সম্পদ পরিচালনায় দক্ষ হয়। ওয়ালটন এন্টারপ্রাইজেস নামক একটি বিনিয়োগ অফিস তাদের শেয়ার তত্ত্বাবধান করে। এটি কেবল শেয়ার বিক্রির মাধ্যম নয়, বরং নতুন নতুন খাতে বিনিয়োগের একটি কার্যকর পদ্ধতি। বর্তমানে তাদের মোট সম্পদের 70% আসে ওয়ালমার্ট থেকে, তবে পরিবারের সদস্যরা সরাসরি ওয়ালমার্টের পরিচালনায় নেই। স্যামের ছেলে রব ওয়ালটন, যিনি দীর্ঘদিন বোর্ডের সদস্য ছিলেন, 2024 সালে পদত্যাগ করেছেন। এখন তাদের পরিবারের অন্যান্য সদস্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে মনোযোগ দিচ্ছেন। উদাহরণস্বরূপ, রব ওয়ালটন এবং তার মেয়ে ক্যারি 2022 সালে NFL এর ডেনভার ব্রঙ্কোস কিনতে বিনিয়োগ করেছিলেন $4.65 বিলিয়ন। স্যামের মেয়ে অ্যালিস ওয়ালটন বেন্টন ভিলে একটি শীর্ষস্থানীয় শিল্পকলা মিউজিয়াম স্থাপন করেছে। অন্যদিকে তার নাতি লুকাস ওয়ালটন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগ করেছেন। তবে ওয়ালটন পরিবারের ঐক্যের মূল চাবিকাঠি হলো তাদের শেয়ার তত্ত্বাবধানের ঐক্যবদ্ধ নীতি। এটি শুধু তাদের সম্পদ বাড়াতে সাহায্য করেনি, বরং তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে শীর্ষস্থানে রাখার পথ দেখিয়েছে। এদিকে ওয়ালটনের উত্থানে ইলন মাস্কের স্থানচ্যুতি হলেও তার পতন হয়নি, বরং ওয়ালটন ইলন থেকে কিছুটা এগিয়ে গেছেন। এখন দেখার বিষয় ইলন মাস্ক আবারও ওয়ালটনকে ছাড়িয়ে যেতে পারে কিনা।